ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগের অভিযোগের মধ্যেই এবার সামনে এসেছে আরও গুরুতর দাবি, বিক্ষোভকারীদের ওপর নাকি প্যালেট গান ব্যবহার করা হয়েছে, যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে দিল্লি পুলিশ। বুধবার আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানের বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত শুনানির আবেদন ভারতের সুপ্রিম কোর্টে তোলা হলে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ তা গ্রহণ করেনি। শুনানির আবেদনকারী আইনজীবী পুলিশি নির্যাতনের ভিডিও দেখাতে চাইলে প্রধান বিচারপতি বলেন, আমাদের সময় নেই, আমরা কোনো ভিডিও দেখতে পারবো না। তিনি আরও মন্তব্য করেন, আমাদের সময় নষ্ট করবেন না, নিজের সময়ও নষ্ট করবেন না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এর আগে দিল্লি হাইকোর্টও জরুরি শুনানির আবেদন নাকচ করে জানায়, এ বিষয়ে আদালতকে টেনে আনা উচিত নয়। আদালতের এই অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। তবে প্রধান বিচারপতিকে কিনেছেন মোদি, এ ধরনের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি। তাই এমন দাবি যাচাই ছাড়া সত্য হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। এদিকে সংসদ ভবন অভিযানের সময় পুলিশের লাঠিচার্জে বহু বিক্ষোভকারী আহত হওয়ার অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের একাংশ দাবি করেছে, ভিড় ছত্রভঙ্গ করতে প্যালেট গান ব্যবহার করা হয়েছে। তবে দিল্লি পুলিশ বলছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রশ্ন উঠেছে, প্যালেট গান কি? প্যালেট গান হলো এক ধরনের শর্ট গান যা একসঙ্গে অসংখ্য ছোট ধাতব বল ছুড়ে দেয়। এটি সাধারণ ভিড় নিয়ন্ত্রণের অস্ত্র হিসেবে পরিচিত হলেও কাছ থেকে ব্যবহার করলে চোখ, মুখ সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগতে পারে। কাশ্মীরে অতীতে বিক্ষোভ দমনে এই অস্ত্র ব্যবহারের ঘটনায় বহু মানুষ স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ ওঠে। সেই কারণে প্যালেট গানের ব্যবহার দীর্ঘদিন ধরেই মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে। এখন পর্যন্ত দিল্লির বিক্ষোভে প্যালেট গান ব্যবহারের অভিযোগ স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। ফলে বিষয়টি নিয়ে তদন্ত বা আনুষ্ঠানিক প্রমাণ সামনে না আসা পর্যন্ত এটি অভিযোগ হিসেবেই বিবেচিত হচ্ছে। তবে আদালতের অবস্থান, পুলিশের পদক্ষেপ এবং বিক্ষোভকারীদের অভিযোগ সব মিলিয়ে ঘটনাটি ভারতের রাজনৈতিক ও বিচারাঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।